চাঁপাইনবাবগঞ্জে প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে 15 দিন যাবৎ চলছে সূর্যের লুকোচুরি খেলা। প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ। সামনে বেশি শীতের শঙ্কায় জনমনে বিরাজ করছে আতঙ্ক। হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে অস্বাভাবিক হয়েছে। আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আহসান, চাঁপাইনবাবগঞ্জে শীত ও কুয়াশার খবরের পাশাপাশি জনদুর্ভোগের খবর আমাদের জানান। আমি আছি চাঁপাইনবাবগঞ্জের একটি মেডিকেল। এই মেডিকেলের সকাল থেকে কিছু এইসব কারণ থেকে যে আসে এবং ডায়রিয়া, এই ডায়রিয়ার কারণে নানাভাবে মানুষ আতঙ্কিত হচ্ছে। শীত ইতিমধ্যে প্রায় 18 থেকে 20 দিন যাবৎ চলছে। এই আরো আগামীতে 5 থেকে 7 দিন যে চলবে, এটা নিয়ে মানুষ আশঙ্কায় আছে। কোথাও শৈত্য প্রবাহ, কোথাও চাঁপাইনবাবগঞ্জে 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। আর সাথে রয়েছে ঘন কুয়াশা। কুয়াশার কারণে চাঁপাইনবাবগঞ্জের আমের যে বিপর্যয়, যে ক্ষতি, এটি সর্বনাশার প্রভাব পড়বে ব্যাপকভাবে। এবং কুয়াশার পরে যে রাতে যে গাড়িগুলি সেগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে, এখন প্রায় সূর্যের যেন লুকোচুরি খেলা চলছে। এই লুকোচুরি খেলার মধ্যেই এখানে আমরা যদি একজনের সাথে কথা বলি, আপনি যদি একটু বলেন যে কেমন কুয়াশা পড়ছে বা শীত পড়ছে, আপনার কি এখানে কেন আসছেন? এখানে তোমার গ্রামে গঞ্জে কি অনেকে বা স্কুল কলেজ বন্ধ? আমরা শুনছিলাম একজন ভুক্তভোগীর কথা, সে মেডিকেলে আসছিল। মেডিকেল এসে জানালো যে তার এলাকায় মানুষ অনেক অসুস্থ হয়ে আছে। এই দীর্ঘ বলে দিচ্ছি যে চাঁপাইনবাবগঞ্জে কিরকম কুয়াশা এবং শীত পড়েছে। এই শীত এবং কুয়াশার কারণে যেটা হচ্ছে যে প্রতিনিয়ত মানুষ শীতে যেমন চাঁপাইনবাবগঞ্জে শীতজনিত কারণে যে যেমন রোগীর সংখ্যা বেড়েছে, তেমনি ভাবে চাঁপাইনবাবগঞ্জের মানুষ এখানে আশা করছে যে এখানে যেন কম্বল বিতরণ করা হয়। এই কম্বল বিতরণ না করার কারণে কিন্তু ছিন্নমূল মানুষ অনেকে অসহায় হয়ে পড়ছে। এই অসহায় হয়ে পড়ার কারণে যেখানে ভোট কিছুদিন পরেই হবে, এই ভোটের কারণেই মানুষ আশা করছে যে সব রাজনৈতিক নেতারা এখানে যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, এইসব রাজনৈতিক নেতারা যদি আমরা বলি যে তারা কম্বল বিতরণ যদি করে, তাহলে অসহায় মানুষদের সুখে তারা একটু স্বস্তি পাবে এবং এই স্বস্তি দিয়ে মানুষ জীবনযাত্রা ভালোভাবে চলতে পারবে। মানুষ কখন এখানে 12টার আগে ঘর থেকে বের হতে পারছে না, তেমনি ভাবে সন্ধ্যার পরেই ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, মানুষ কর্মহীন পড়েছে। এই চাঁপাইনবাবগঞ্জে এখন আখের মৌসুম, আখের করাও কিন্তু এখানে বন্ধ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। ঈশিতা।